হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আমার আজকে ভিডিওতে থাকবে দুটি টপিক। প্রথম টপিকে থাকবে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট কেন ব্লক হয়ে যায়, কোন ভুলগুলো করলে বাইন্যান্স অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, এবং আমার দ্বিতীয় টপিকে থাকবে আপনারা যে বাইন্যান্স P2P-তে ডলার বাই করতে যান, একজন সঠিক সেলার কীভাবে চেনে নেবেন, একজন ট্রাস্টেড সেলার আপনারা কীভাবে বেছে নেবেন। দেখুন, আপনারা যারা বাইন্যান্স P2P-তে ডলার কিনতে যান, আপনারা যেই জিনিসটা ফোকাস করে সেলারকে জাস্টিফাই করে থাকেন সেটি হচ্ছে সেলারের প্রোফাইলের রেটিং। আপনারা মনে করেন যদি তার রেটিংটা 100% থাকে তাহলে হয়তো সেলারটা ট্রাস্টেড, বিশ্বস্ত। দেখুন, একজন সেলারের প্রোফাইলের শুধুমাত্র পার্সেন্ট থেকে জাস্টিফাই করা যায় না সে ট্রাস্টেড কিনা। আপনি জানলে অবাক হবেন, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। বাইন্যান্স P2P-তে এমনও সেলার আছে যার কাজ হচ্ছে শুধুমাত্র স্ক্যাম করা, অথচ তার প্রোফাইলের রেটিং 100%। তার মূল টার্গেট হচ্ছে স্ক্যাম করা। তো এই সকল সেলারগুলো কিছু কিছু ট্রিক্স অবলম্বন করে, আপনি হয়তো এগুলো বুঝবেন না যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন, কারণ তারা কিন্তু প্রতিটা অর্ডার স্ক্যাম করে না। তাদের স্ক্যাম করার জন্য আলাদা কিছু অর্ডার আছে, যেমন তারা বিগ অর্ডারগুলো স্ক্যাম করে থাকে। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে অন স্ক্রিনে দেখাই তাহলে বুঝতে পারবেন। আমি অবশ্য ভিডিও শেষে দেখিয়ে দিব কীভাবে আপনারা একজন সঠিক সেলার বেছে নেবেন। বিশ্বাস করুন, আপনি বাইন্যান্স P2P-তে কখনো প্রতারিত হবেন না। বর্তমানে যে পরিমাণ বাইন্যান্স P2P-তে প্রতারণা করা হচ্ছে, আমার মনে হলো এটি নিয়ে ভিডিও আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ওকে, তো ভিউয়ার্স, আমি আপনাদের সাথে প্রথম টপিকটি শেয়ার করছি, কেন বাইন্যান্স অ্যাকাউন্ট আপনাদের ব্লক হয়ে যায়। আপনারা যারা বিগিনার আছেন, নতুনরা আছেন, এই ভুলটা বেশি করেন। অবশ্য আপনারা যারা এক্সপার্ট আছেন, ওল্ডেড বাইন্যান্স ইউজার আছেন, তারা কিন্তু এই ভুলটা করেন না। আপনারা নতুনরা কি করেন, আপনারা যখন P2P-তে একটি অর্ডার করেন, মানে ডলার কিনতে যান, অর্ডার ক্রিয়েট করার পরে আপনারা কনফিউজে থাকেন যে আমি পেমেন্ট করব কি করব না। আপনি কিন্তু ভয়ে থাকেন। অনেক সময় যেটা হয়, আপনি কোনো কিছু না করে, পেমেন্ট না করে, চ্যাট বক্সে কিছু না লিখে আপনি কিন্তু অর্ডারটি ক্যান্সেল করে দেন। হয়তো আপনি ভাবেন যে আমি এই অর্ডারটি ক্যান্সেল করে দিচ্ছি, এরপরে আবার নতুন করে অর্ডার করব। দেখুন, এটি একটি মারাত্মক ভুল। আপনি হয়তো ভাবতেছেন যে আমি অর্ডারটি ক্যান্সেল করে দিলাম, এতে ক্ষতি কি? দেখুন, আপনার হয়তো কোনো ক্ষতি হবে না, বাট আপনি যার কাছে অর্ডারটি ক্রিয়েট করছেন তার প্রোফাইলে কিন্তু একটি ব্যাড প্রভাব পড়বে। তার মার্চেন্ট প্রোফাইলে, মার্চেন্ট অ্যাকাউন্টের কথা বলছি, তার মার্চেন্ট অ্যাকাউন্টে কিন্তু রেটিং কমে যাবে। সেই কারণে সে কিন্তু অবশ্যই আপনার বিরুদ্ধে একটি রিপোর্ট দাঁড় করাবে, একটি রিপোর্ট দিবে আপনার অ্যাকাউন্টে, যেই কারণে আপনার বাইন্যান্সে P2P ফাংশন টেম্পোরারি সাসপেন্ড হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন, যদি আপনার অর্ডারটি ক্যান্সেল করতে হয়, অবশ্যই আপনারা চ্যাট বক্সে কিছু লিখে দিবেন সেলারকে। যেমন আপনি এটা লিখে দিতে পারেন যে ভাই, আমি অর্ডারটি ভুলবশত করেছি, আমি আর বড় অর্ডার করব বা আরও ছোটো অর্ডার করব, আমার এটি আমার অ্যামাউন্টের সাথে, আমার যেই টাকা আছে টাকার সাথে একটা ম্যাচিং করে না, তাই আমি অর্ডারটি ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা এমনটা বললে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করবেন। হুটহাট করে আপনারা অর্ডার ক্যান্সেল করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইন্যান্সটি লক করে দেবে। দেখুন, আমি যে কথাটি আপনাদেরকে বললাম এটি হয়তো খুবই সিম্পল একটি কথা, বাট বাইন্যান্স P2P-তে সকল সেলার কিন্তু সমান নয়। অবশ্যই আপনারা অর্ডার ক্যান্সেল করার আগে চ্যাট বক্সে কিছু লিখে দিয়ে অর্ডারটা ক্যান্সেল করবেন। যে কোনো একটি রিজন আপনি বের করবেন, তাকে অবশ্যই বুঝাই দিবেন। তা না হলে সে কিন্তু রিপোর্ট করলে আপনার বাইন্যান্সের P2P ফাংশন টেম্পোরারি সাসপেন্ড হয়ে যাবে। তো চলুন, এখন আমি আপনাদেরকে অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সে ঢুকে সরাসরি আমি যে কোনো মার্চেন্ট এজেন্টের প্রোফাইল ভিউ করে এক্সপ্লেন করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে একজন সঠিক সেলার চিনবেন, এক্স্যাক্টলি কোন জিনিসটা ফোকাস করে আপনারা একজন সঠিক সেলার চিনবেন, যাতে আপনি প্রতারিত না হন। ভিউয়ার্স, আমি কখনোই চাই না আপনার কষ্টের টাকা আপনি P2P-তে ডলার কিনতে গিয়ে হারিয়ে ফেলেন, আপনার টাকাটা কোনো স্ক্যামারে নিয়ে যাক, এটা আমি কখনো চাই না। বাইন্যান্স P2P-তে কিন্তু বর্তমানে তুলনামূলক আগের থেকে কিন্তু অনেক বেশি স্ক্যাম করা হচ্ছে। ভিউয়ার্স, যত দিন যাচ্ছে মানুষ কিন্তু হারামি হয়ে যাচ্ছে, মানুষের ভিতরে প্রতারণা বেড়ে যাচ্ছে। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি মনে করেন যে না, এটি আমার দেখা উচিত, ভিডিওটি কন্টিনিউ করবেন, রিকোয়েস্ট করব, তাহলে আপনি বাইন্যান্স P2P-তে কোনোদিনও প্রতারিত হবেন না। তো চলুন আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি P2P-তে প্রবেশ করলাম এবং আমি ডলার বাইয়ের যে ট্যাব আছে, চার্ট আছে, চার্টটি ওপেন করলাম। তো আমি কয়েকটি সেলারের প্রোফাইল ভিউ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা একজন সঠিক সেলার চিনে নেবেন ডলার বাইয়ের ক্ষেত্রে। দেখুন, কখনো তার প্রোফাইলের এই রেটিংটা দেখে আপনারা জাস্টিফাই করবেন না আদৌ সেলারটা ট্রাস্টেড কিনা, বিশ্বস্ত কিনা, তার কাছ থেকে ডলার কিনবেন কিনা। আপনাদেরকে যেটি করতে হবে, আপনি সরাসরি সেলারের প্রোফাইল ভিউ করবেন। এখান থেকে আমি একটি সেলারের প্রোফাইল ভিউ করতেছি। তো অবশ্যই আমি সেলারের প্রোফাইলটা হাইড করে আমি ভিউ করতেছি, আমি চাই না আমার জন্য তার কোনো ক্ষতি হোক। ওকে, আমি একটি সেলারের প্রোফাইল ভিউ করলাম।
ভিউয়ার্স প্রোফাইল ভিউ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফিডব্যাক নামে একটি অপশন, জাস্ট এখানে একবার ট্যাপ দিবেন। ওকে, যখন আপনি ফিডব্যাকে ট্যাপ দিবেন ভিউয়ার্স আপনি এই ফিডব্যাকে দুটি অপশন দেখতে পারবেন, পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। তো এখান থেকে আপনাদেরকে পজিটিভ ফিডব্যাক চেক করার প্রয়োজন নেই, আপনারা সরাসরি নেগেটিভ ফিডব্যাকে ক্লিক করবেন। ওকে, নেগেটিভ ফিডব্যাকে ক্লিক করলে আপনি কিন্তু সেলারের কমেন্টসগুলো দেখতে পারবেন, যারা ডলার বাই করতে এসেছে তারা কোন টাইপের কমেন্ট করেছে। এখানে দেখতে পাচ্ছেন একজনে কমেন্টস করেছে ভেরি ব্যাড। আরও আপনারা এখানে অনেক ধরনের কমেন্টস দেখতে পাচ্ছেন, এখানে একজন কমেন্টস করেছে ভেরি ব্যাড, এখানে লিখেছে কেউ অর্ডার করবেন না। তো ভিউয়ার্স একটা কথা মনে রাখবেন, যাদের অর্ডারগুলো শুধুমাত্র রিলিজ হয়েছে তারাই কিন্তু এখানে ফিডব্যাক দেওয়ার অপশন পেয়েছে। যাদের অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে, আই মিন যাদের সাথে প্রতারণা করা হয়েছে বা স্ক্যাম হয়েছে, তারা কিন্তু এখানে ফিডব্যাক দেওয়ার কমেন্ট করা কোনো অপশন পায়নি বা থাকে না। তো হয়তো অনেকের সাথে স্ক্যাম হয়েছে, তারা কমেন্টস করতে পারেনি। তো এখান থেকে আপনারা এভাবে দেখে নেবেন, যার প্রোফাইলে অনেক বেশি ব্যাড ফিডব্যাক থাকবে, নেগেটিভ ফিডব্যাক থাকবে, আপনারা তার কাছ থেকে ডলার বাই করবেন না। তো ভিউয়ার্স এখানে প্রতিটা সেলারেরই কম বেশি নেগেটিভ ফিডব্যাক থাকে, কারণ পিটিপিতে ট্রানজ্যাকশন করার সময় তার অনেক সময় স্লো ট্রানজ্যাকশন হয়ে যায়, অনেকের খারাপ লাগে, এখানে কিন্তু সরাসরি কমেন্টস করে দেয়, বাট সেটা থাকতে হবে লিমিটের ভিতরে। ধরুন এখানে তার পজিটিভ ফিডব্যাক হলো 5000, তাহলে অবশ্যই এখানে তার নেগেটিভ ফিডব্যাক থাকতে হবে 10, 20, বড় জোর 30টা, এর বেশি থাকা চলবে না। তা না হলে আপনি বুঝে নেবেন সে স্ক্যামার, আপনার সাথেও এমনটা করবে, সে স্ক্যাম করবে। তো ভিউয়ার্স এই ফিডব্যাকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একজন সঠিক সেলার চেনে নেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনি আমার এই টিপসগুলো অবলম্বন করেও যদি ডলার বাই করার সময় স্ক্যাম হয়ে থাকেন, আই মিন আপনি প্রতারিত হয়ে থাকেন, কোনো সেলারকে টাকা দিলে অর্ডার ক্যান্সেল হয়ে যায়, সে যদি রিলিজ না করে, আপনি কিভাবে সেই অর্ডারগুলো রিকভারি করবেন, ডলারগুলো রিকভারি করবেন, এটি নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আপনি আমার ভিডিওগুলো দেখতে পারেন। ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখার পরেও, নিজের চেষ্টা করার পরেও আপনি যদি ডলারগুলো রিকভারি করতে না পারেন, আপনার টাকা ফেরত না পান, আপনি কিন্তু আমাকে দিয়ে রিকভারি করাতে পারবেন। আপনি আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন, দেখুন আমার প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে বিজনেস মেইল থাকে, দেন হচ্ছে বিজনেস ফেসবুক পেজ লিঙ্ক থাকে, আমার টেলিগ্রাম পার্সোনাল প্রোফাইল লিঙ্ক থাকে, দেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকে। আপনি যে কোনোভাবে আমাকে একটি বার্তা পাঠিয়ে দিবেন, মেসেজ পাঠিয়ে দিবেন, তাহলে আপনি আমার সাথে কানেক্ট হতে পারবেন। আমি আপনার ডলারগুলো ইনশাল্লাহ রিকভারি করে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি সত্যি আপনার ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন, রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি।